যদি মিষ্টি খেতে ভালো লাগে আর একেবারে সহজ কিছু মিষ্টির রেসিপি খুঁজছেন, তাহলে আজকের এই মাখা সন্দেশটা আপনার জন্য। মাখা সন্দেশ সবথেকে সহজে রেডি করা যায় আর খেতে খুবই ভালো হয়। আশা করি মাখা সন্দেশ নিয়ে আলাদা করে কিচ্ছু বলা নেই। মাখা সন্দেশ আমাদের সবার ভীষণ প্রিয় একটা মিষ্টি। প্রথমে 1 লিটার দুধ নিয়েছিলাম, খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এদিকে 2 চামচের মতন ভিনিগার নিয়েছিলাম, অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মানে 2 চামচ ভিনিগার নিয়েছিলাম, 2 চামচ জল নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দুধটাও ভালো করে গরম হয়ে ফুটিয়ে নেওয়ার পরে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। আর ভিনিগার ও জলের মিশ্রণটা অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে। খুব ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে আপনারা দেখবেন দুধটা খুব ভালোভাবে কেটে ছানায় পরিণত হয়ে যাচ্ছে, জলটা একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে। তখন মিশ্রণটাকে এইভাবে আলাদা করে নিতে হবে। তার জন্য একটা ছাঁকনি রেখে দিতে হবে আর মিশ্রণটাকে এইভাবে ছাঁকনির উপরে ঢেলে দিতে হবে। জলটা আলাদা হয়ে যাওয়ার পরে তারপরে যে ছানাগুলো আছে সেগুলোকে ঠান্ডা জল দিয়ে 3-4 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে ভিনিগারের কোনো রকম টক ভাব না থাকে। তারপর একটা হাতা দিয়ে প্রেস করে এক্সট্রা জলগুলো ফেলে দিয়েছিলাম। এখন ছানাগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তারপর খুব ভালো করে ছানাগুলোকে হাত দিয়ে মেখে নিতে হবে। খুব ভালো করে মাখতে হবে। ছানার মিশ্রণটা যত সফট হবে মিষ্টিগুলো খেতে তত বেশি ভালো লাগবে। 5 মিনিটের মতন ভালো করে মেখে নেওয়ার পরে এখন আমি 50 গ্রামের মতন গুড়ের পাউডার দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এখানে আমি গুড়ের পাউডার দিয়ে মাখা সন্দেশটা বানানো দেখিয়ে দিলাম। খুব ভালো করে গুড়ের পাউডার মেশানো হয়ে গেছে, মিশ্রণটাকে এক সাইডে করে দিয়েছি। এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতন জল, 1/2 কাপ গুঁড়ো দুধ। লো ফ্লেমে রেখে গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশাতে হবে, যাতে দলা না পাকিয়ে যায়। খুব ভালো করে গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেছে। এবার দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2-3টের মতন এলাচ। এলাচ 2-3টেকে আমি ফাটিয়ে রেখেছিলাম, এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। যখনই দুধটা খুব ভালো করে ফুটে একটু ঘন হয়ে আসবে, তখন যে ছানা আর গুড়ের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিতে হবে। ঠিক দুধটা যখন এইভাবে ঘন হয়ে মালাইয়ে পরিণত হবে তখনই কিন্তু মিশ্রণটা দিতে হবে। আর খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের দলা না থাকে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার মিশ্রণটাকে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে একটু ঘন করে নিতে হবে। খুব কম সময়ের মধ্যে মিষ্টিটা রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। প্রায় 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। 3 মিনিটের মতন মিশ্রণটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম। কন্টিনিউ এইভাবেই নাড়াচাড়া করতে হবে। এখন মিশ্রণটাকে যে কোনো একটা বোলের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। বোলের মধ্যে নিয়ে ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম মিশ্রণটাকে। 1 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে, কারণ মাখা সন্দেশ একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এবার মাখা সন্দেশটা কেটেও দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে জমাট বেঁধেছে। বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন। খুব সহজে রেডি করে নিতে পারবেন আর খেতেও ভীষণ ভালো হয়।